যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায় আপনারা ঘর থেকে বেরোতে পারেন না, তখন কি বলেন? বিশেষ করে পুরুষ মানুষরা, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না গো, আজকে 1 টাকাও রোজগার হলো না। আমাদের পুরুষ মানুষের এইটাই হয়। সেই দিনটাকে আপনারা দুর্দিন ভাবেন, কিন্তু তত্ত্ব বলছে ওই দিন দুর্দিন নয়। প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, বজ্রপাত হয়ে গেল, ওগুলা সংসারিক মানুষের দুর্দিন। কিন্তু দুর্দিন কোন দিন? আমাদের ভক্ত মানুষের, যেদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ কথা বলতে না পারি, যেদিন সারাদিনের কথা একবার হরিনাম না করা যায়, ভগবানকে প্রণাম না করা যায়, সেদিন হচ্ছে দুর্দিন। এটা আপনারা জেনে নেবেন, এইটা হচ্ছে আমাদের জীবনের দুর্দিন। তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার অন্তত ভগবানের নাম করবেন। আমি জপ এবং ব্রতের কথা বলবো। যারা বলে জপ করতে নেই, ব্রত করতে নেই, উপবাস করতে নেই, আমি তাদের জন্য বলবো যজুর্বেদ বই পড়বেন। যজুর্বেদ, এতগুলো ক্যামেরা হচ্ছে, উইথ ক্যামেরা আমি বলে গেলাম। যজুর্বেদ 19 নম্বর শ্লোকের 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক, মন দিয়ে শুনবেন, কথা কম। 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে, যদি কেউ জপ তপ ব্রত করতে পারে জীবনে, তার আধ্যাত্মিক উন্নতি হয়, মনের উন্নতি হয়, দেহের শান্তি হয়, আত্মার উন্নতি হয়। প্রমাণ কি? যদি কোনো ব্যক্তি খুব রোগা হয়, দেখবেন আপনারা, কোনো ব্যক্তি যদি খুব রোগা হয়, খুব রোগা, সেই ব্যক্তি যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ব্যায়াম করতে পারে, 6 মাস পরে ওই ব্যক্তিটাকে আপনি চিনতে পারবেন না। দেখবেন ও পরিবর্তন হয়ে গেছে, সুন্দর স্বাস্থ্য হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে। কিংবা যে খুব মোটা ছিল, সে যদি 6 মাস ব্যায়াম করতে পারে সকাল দুপুর সন্ধ্যে, ও দেখবেন সুন্দর হয়ে যায়। যেমন ব্যায়াম করলে, নিয়মিত ব্যায়াম করলে শরীর সুন্দর হয়, সুস্থ হয়। যদি কোনো ব্যক্তি বা ভক্তিমতী মা সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের জপ তপ নাম কীর্তন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনের উন্নতি হবে, আধ্যাত্মিক চিন্তা বাড়বে, আপনার জীবনে উন্নতি হবে, জীবন সুন্দর হবে। কিছু না করলে আপনি কিছু পাবেন না, কিছু আপনাকে করতে হবে, তবে আপনি পাবেন। আপনারা যারা মনে করেন অনেকে যে উপবাস করলে শরীর অসুস্থ হয়ে যায়, তাদের জন্য যজুর্বেদ পরিষ্কার করে বলেছে যে উপবাস যদি কেউ করতে পারে তার লাভ আছে। শরীরের অর্গানগুলো সুন্দর হয়, শরীরের যে আমাদের কলকবজাগুলো প্রত্যেকদিন কাজ করছে, মাঝে মাঝে রেস্টের দরকার আছে। শুধু যজুর্বেদ বলেছে তা নয়, যদি আপনারা দেখেন বিজ্ঞানের দিকে, চিকিৎসা বিজ্ঞান, তো চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একই মত পোষণ করেছেন। কি বলেছেন? যদি কেউ উপবাস করতে পারে, যেমন একটা কারখানাতে মেশিন প্রত্যেক দিন চলছে, 7 দিন পর পর একবার মেশিনকে রেস্ট দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, ঠিক সেরকম যদি আমাদের সপ্তাহে 1 দিন করে কেউ রেস্ট রাখতে পারে, একবারে জীবন সুন্দর হবে, শরীরের রোগ ব্যাধি কম হবে। কে বলেছে? চিকিৎসা বিজ্ঞান। তবু তো আমাদের একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এগুলো তো 15 দিন পর হয়। যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবন সুন্দর হবে। চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত স্বীকার করেছে। এমনি এমনি মানব জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে পেলাম গো। এমন সাধের মানব জন্মে পেলাম গো। আজকে আমি জানি প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, অনেক ভক্ত আসবো বললেও আসতে পারছে না, তবু ভক্তের ভিড় বাড়ছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন রাখবো, সাইড দিয়ে চলে আসুন, পেছনে প্রচুর জায়গা আছে। যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, কষ্ট করে দাঁড়িয়ে লাভ নেই, সাইড দিয়ে আসুন। পেছনে দেখুন কমিটির ভাইরা প্রচুর ব্যবস্থা করেছেন, আপনারা পেছনে বসুন। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন। যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম। এই যে মানব জন্ম, অন্যদিকে তাকাবেন না, গুনে নেবেন শুধু। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপী জন্মে নিলাম, জন্মে নিলাম। অনেক রকম
রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে একদিন তুলসী বৃক্ষ রূপে যেদিন জন্ম নিলাম। মায়েরা, আমরা এমনি এমনি জন্ম পাই নাই, বহু কষ্টে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। আহা, তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগিল, সেবায় লাগিল। তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা যেদিন নিল, যেদিন নিল সেই দিনই আমরা গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। মুক্তি পেলাম। গুনবেন কিন্তু গালে হাত দেবেন না। যারা গালে হাত দিচ্ছেন মায়েরা দু চারজন, তাদের জন্য বলি, কৃষ্ণের ছবি আপনি দেখেছেন, কোথাও দেখাতে পারবেন না যে কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছে। যিনি জগৎ সংসার চালাচ্ছে তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে কোনোদিন হাত নাই, যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আমাদের গালে হাত থাকবে না। গুনবেন আপনারা, 20 লক্ষ হলো। এইবার 9 লক্ষ বারে জলে জন্মে নিতে নিতে, জন্মে নিতে নিতে কত রকমের মাছ পোকা হতে হতে আহা, যেদিনই আমরা শঙ্খ রূপে জন্মে নিলাম। জন্মে নিলাম। যেদিনে মায়েদের মুখে সেই শঙ্খ মন্দিরে বেজে উঠিল, যে উঠিল সেই দিন আমাদের জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কীর্তন খুব ঠান্ডা মানুষের কথা। কীর্তন যারা শোনেন খুব ঠান্ডা মেজাজের মানুষ হয়। অর্কেস্ট্রা যারা শোনে তারা চঞ্চল হয়, একবার শোনে উঠে বসে। কিন্তু কীর্তন হচ্ছে শান্ত মানুষের, ভক্তদের জন্য। ভক্ত সবসময় শান্ত হয়। এই মাথাটাকে তৈরি করে আসে যে আমরা কীর্তন শুনবো, কিছু নিয়ে যাব। আপনি আসলে কীর্তন শুনবেন, আপনাকে হিসাব রাখতে হবে, আমি যে পরপর কীর্তন শুনবো, আমি কার কাছে কি পেলাম। মেলা দেখতে গিয়ে যদি মেলাতে কিছু না পেলাম, তাহলে মেলা দেখা বেকার হলো। তাহলে হিসাব করতে হবে আমরা কার কাছে কি পেলাম। সবার কাছে নতুন নতুন জিনিস পাবেন, শুনবেন মন দিয়ে। সবাই লক্ষ্য করুন। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম, যেদিনে শঙ্খ রূপে জন্ম নিলাম। কত হলো মায়েরা? 20 আর 9 কত? 41। না না, আমার অঙ্ক জানা নাই, আপনাদের কাছে জানতে চাইলাম। 20 আর 9 কত? 29। যাক, ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার ভুল হয়ে যেত। শুনে নিন, 29 হলো। আচ্ছা, 11 লক্ষ বার কৃমি কীটি রূপে জন্মে নিলাম। জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরি কুলে জন্মে নিলাম। যেদিন যাবে না